কাতলা মাছের কালিয়া কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকেন, কিন্তু এত সহজ রেসিপিতেও যে কাতলা মাছের কালিয়া হয় সেটা হয়তো অনেকেই জানেন না। তাই এখনই জেনে নিন কীভাবে তৈরি করেছি আমি এই কালিয়া। তাই সবার প্রথমেই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো মাছ নেবে। মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেবে নুন হলুদ দিয়ে। আমি এতে একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম ম্যারিনেশনের সময়। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে দেবে না। লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল। নুন হলুদ দিয়ে ভালো মতো করে সুন্দর করে মাছের পিসগুলোতে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেশনটা কিন্তু মাস্ট, খুব ভালো মতো করতে হবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে হাফ করে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন আর 1 ইঞ্চির মতো আদা। এটাকে আমি খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। একই সাথে আমি যেহেতু গুঁড়ো মশলা সবসময় মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিই, তার জন্য এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এই 3টেকেই পরিমাণ মতো দিয়ে আমি একই সাথে ব্লেন্ড করে রেখে দেবো। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলের রান্নার কিন্তু একটা আলাদাই টেস্ট। এইরকম কালিয়া, কারি এইরকম রেসিপিগুলো কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। আমি এই কালিয়াতে আলু দিয়েছি, তাই আলুগুলো সবার প্রথমে গ্যাসের ফ্লেম হাই রেখেই ভেজে নিচ্ছি একেবারে, কেননা আলুগুলো পরে রান্না করতে গিয়ে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেম হাই রেখে আলুগুলো ভেজে নিচ্ছি। সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আলুগুলো। আলুটা অপশনাল, তোমরা যদি না খেতে চাও তাহলে দেবে না। এবার এই তেলেই আমি মাছগুলো একটা একটা করে দিয়ে সাজিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই রাখবে। গ্যাসের ফ্লেম লো রাখলে মাছটা ভাজতেও সময় লাগবে আর মাছটা নরম হয়ে ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে। তার জন্য গ্যাসের ফ্লেম হাই রেখে মাছটা ভেজে নেবে, আর খুব ভালো তেল গরম হওয়ার পরেই যেন মাছটা ভাজো। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি ওই একই বাটিতে, যে আমি যে আলু তুলে রেখেছি একই বাটিতে আমি মাছ ভাজাগুলোকেও তুলে নিচ্ছি। এইবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা আর একটু পরিমাণে গোটা জিরে। দুটো খুব সুন্দর ফোড়ন হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কেটে রাখা হাফ পেঁয়াজ। যেই পেঁয়াজটা হাফ আমি ব্লেন্ড করেছিলাম, বাকি হাফটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর এই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজের কোনো রকম কাঁচা গন্ধ যেন এতে না থাকে। পেঁয়াজটা কিন্তু একটু ভালোভাবেই একটু কড়া করেই ভাজতে হবে। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো, সেটাকে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটো দেওয়ার পরেই আমি দিয়েছি একটু পরিমাণে নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হয়ে গেছে, টমেটোরও কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এতে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। ব্লেন্ডারের থেকে বের করে দিয়ে দিচ্ছি। আমি একেবারে এই ব্লেন্ডারটা ধুয়ে একটুখানি জলও এতে দিয়ে দেবো। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম হাই রেখে মশলাটাকে কষাবো। কখনো গ্যাসের ফ্লেম হাই করে, কখনো লো রেখে আমি মশলাটা কষিয়ে নেব। আর একই সাথে আমি একটুক্ষণ নাড়াচাড়া করেই এতে আমি আলুটা দিয়ে দেবো, কেননা আলুটা আমি গ্যাসের ফ্লেম হাই রেখেই ভেজেছিলাম যাতে আলুটা সেদ্ধ না হয়, কিন্তু এই সময় আমি দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা।
একটুখানি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। আর আমি আগে কাঁচা লঙ্কাটা দেইনি, কেননা কাঁচা লঙ্কার ঝালে অনেক বেশি ঝাল হয়ে যেতে পারে, আর এই সময় দিলে কাঁচা লঙ্কার সুগন্ধটা থেকেই যাবে। দিয়ে দিচ্ছি নুন, কেননা আমি এতক্ষণ রান্নাতে নুন দেইনি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম এইবারে আলুগুলো, এটা দিয়েও এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। মশলা কষে গেছে, এবার আমি এতে একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলেই আমি এতে দিয়ে দেবো মাছগুলো। মাছ দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে, যাতে মাছের ভেতরে নুন ঝাল মশলা ঠিকঠাক ঢুকে যায়। আর গ্যাসের ফ্লেম আমি লোই রেখেছিলাম এখানে। কিছুক্ষণ ফোটার পরে আমি নামানোর আগে এতে দিয়ে দেব একটু পরিমাণে গরম মশলা। আর তোমরা যদি একটু পরিমাণে চিনি দাও চাইলে দিতেই পারো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা মাছের কালিয়াতে পোস্ত, কাজু বাদাম এইসব দিয়ে রান্না করা দেখেছো অবশ্যই, কিন্তু এইসব না ইউজ করে শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমি এই রান্নাটা করলাম দেখলে তো। তোমরাও যদি এরকম সহজ রেসিপি বাড়িতে ট্রাই করে থাকো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।